দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দামে কম মূল্যের আশায় এক দোকান থেকে অপর দোকানে ছুটছেন ক্রেতা। কেউ বা আবার দাম শুনেই ঘেমে নেয় একসার। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। সঙ্গে যোগ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা। মানুষকে তাড়া করছে ছিনতাই চুরি ডাকাতির ভয়। প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ। সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। 2 সিটি কর্পোরেশনের উদাসীনতায় বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। হাসপাতালে আক্রান্তদের ভিড় সরকারি হিসাবেই যা 90,000 ছাড়িয়েছে। বায়ু দূষণ নিয়েছে ভয়াবহ রূপ। এত সব অস্থিরতার মাঝেই আসছে নতুন বছর। মিলছে বাড়ি ভাড়া বৃদ্ধির নোটিশ। এ যেন মরার উপর খাড়ার ঘা। নানাবিধ যন্ত্রণার চাপে পিষ্ট এখন রাজধানীর কোটি মানুষ। পলিথিনেই 1000 টাকার বাজার নিয়ে ফেরা যায় বাড়ি। আয়না বাড়লেও ব্যয় বেড়েছে বহুগুণ। 10 টাকা কম দেন, তাও নিয়ে যান। এর বেশি আর বলে যে হবে না, আমাদের লস। এখন আমরা কি করতে, আমরা যাতে গ্রাহক, এখন ঘরের যত আগে 1 কেজি নিতাম, এখন আমরা আধা কেজি নিয়ে যাই। ওই যে আমরা তো বাজারের ভিতরে দাম বেশি, একটু খোলা বাজারে একটু কম পয়সা পাওয়া যায়, এর জন্য আমরা ওই বাইরের থেকে কিনি। এখন দাম হলে কি খাওয়া তো লাগবে, কোনো রকম চালাই মালাই খাইতেছি আর কি। তো দাম হলে কি চালান যাইব, তারপরে তো চলতেছি। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ঢাকার রাজপথ সহ বিভিন্ন স্থানে ধারাবাহিক আন্দোলন ও সহিংসতার ঘটনায় ব্যবসা বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা কমছে না। ফুটপাতের ব্যবসায়ীদের অবস্থাও একই। আমাদের বেচা বিক্রি কমছে ঠিকই, বললাম মানুষের লাথি উষ্টা বেশি খাওয়ার লাগে। যেমন আজকে এক জায়গায় বেচতেছি, আমার ওই জায়গাতে উড়াই দিতেছে আরেকজনে, আরেক জায়গায় বইতেছি, কাস্টমার পাই না, বেচতে পারি না, যা আনি তার 2 দিন বেচতে হয়। ঢাকার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নগরবাসীকে ভাবাচ্ছে। ঘর থেকে বেরোলে নিরাপত্তা নিয়ে মানুষকে থাকতে হচ্ছে শঙ্কায়। রাতের বেলা কিছুদিন আগে আমি আমার স্যারকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য রাতের বেলা যাই মোহাম্মদপুরে। 4-5 জন ছেলে আমাদের গাড়ি গতিরোধ করে এসে চাবিটা নিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে টাকা পয়সা সব নিয়ে আমরা কোনো রকম যানটান বাঁচানোর কারণে সবকিছু দিয়ে আমরা ওখান থেকে চলে আসি পরে। প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানুষ রাস্তায় নামছে, অবরোধ করছেন সড়ক। এতে পথ চলতি মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। 10 মিনিটের রাস্তা পেরোতে লেগে যাচ্ছে 1.5 ঘন্টা। এই রুটটা যাওয়ার সময় জ্যাম পড়ে, আসার সময় জ্যাম পড়ে। অনেকদিন গেলে অফিসে পাঞ্চ করতে পারি না, ঠিক মতো পৌঁছতে পারি না, বাসা ঠিক মতো যাইতে পারি না, অফিসে ঠিক মতো পৌঁছতে পারি না। এ মাস পরই শুরু হবে নতুন বছর। এরই মধ্যে ঢাকার অধিকাংশ এলাকায় বাড়িওয়ালারা বাসা ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছেন। এতে নতুন করে তৈরি হয়েছে দুশ্চিন্তার ক্ষেত্র। পরে আপনার 1000 টাকা বাড়াইছে, এখন আবার এই বছর 500 টাকা বাড়াইছে, যে 5,500 টাকা হয়েছে, এখন আবার শুনতেছি 6,000 করবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি SM নাজির হোসাইন বলেন, মানুষ অনেকদিন ধরেই সংসারের খরচ কাটছাট করে চালিয়েছে, সেই ধারা এখনো অব্যাহত আছে। আপনি এটা তো না খেয়ে মানুষের উপায় নেই, জীবন বাঁচাতে গেলে খাইতে হবে। তো এই কারণে মানুষ তো নিরুপায়। মানুষ ধরেন অনেকদিন কাটছাট করে কাটাইছে, কিন্তু সেই ধারাটি অব্যাহত আছে। সরকার পরিবর্তনের পরে মানুষ আশা করছিল হয়তো কিছুটা চাপ কমবে, কিন্তু চাপ তো কমে নাই। মশার যন্ত্রণায় রাতে ঘুমানো দেয়। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ভীতি মানুষকে তাড়া করছে। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার অসংখ্য মানুষকে হাসপাতালে যেতে হচ্ছে। ঘটছে মৃত্যুর ঘটনাও। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ডক্টর আদিল মাহমুদ খান বলেন, বসবাসের জন্য ঢাকা পৃথিবীর অন্যতম খারাপ শহর। দূষণ থেকে যানজট, খারাপ শহরের সব অনুষঙ্গই আছে এখানে। বায়ু দূষণ যে অন্যতম বড় সমস্যা, এই কারণে যে অদৃশ্যভাবে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, এই ব্যাপারে কিন্তু সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় বাড়তেছে। এবং বায়ু দূষণ এখন আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ইম্প্যাক্ট করে, এরকম গবেষণাও আসছে। তাহলে দেখেন কত ধরনের আমরা একটা বড় চ্যালেঞ্জের মুখে সম্মুখীন, কিন্তু এটা নিয়ে সরকারও একদমই রাগ করে না। সাধারণ মানুষের এখন একটাই চাওয়া, সংকটপূর্ণ এ অবস্থার অবসান। পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ভাত আর সুস্থ জীবন তাদের একমাত্র কাম্য। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি কামনা করেছেন তারা। আফরিন আপ্পি, আমাদের সময়।